गुड मर्निंग सबाइके आज के होच्छे अनुपमेर जन्मदिनेर सकाल 6 तारिखेर सकाल। तो आमरा सबेमात्र जिम थेके फिरलाम। आमी जिम थेके फिरे फ्रेश हये चुल फुलेर कि अवस्था जिम थेके फिरे फ्रेश हयेछि माने आर कि गा हाथ पा धुलाम जामा कापड़टा चेंज करलाम। ओ गेलो होच्छे स्नान करते स्नान टान करे पुजो देबे। और जिम थेके फिरे एक्चुअली ओ एकटु बेरियेछिलो माने फिरे जिमेर बैगपत्र रेखे आबार गेलो होच्छे ठाकुरेर जन्य एकटु मिष्टि आनते। जेहेतु आमरा तो बाइरे कोथाओ गिये पुजो दिते पारछि ना ताई घरेर ठाकुरके एकटु मिष्टि और आमी दुपुरबेला खाबो तार जन्य पनिरेर पैकेट आनते गेछिलो। और जिम थेके फेरार समय दूधेर पैकेटও নিয়ে এসেছি পায়েস করার জন্য। আর গোবিন্দভোগ চাল মানে চিনি গুঁড়ো গোবিন্দভোগ চাল আগে থেকেই ঘরে ছিল, আপনাদেরকে একটু দেখাই। প্যাকেট আমি ফুল ক্রিম মিল্ক এনেছি 500, দুটো হচ্ছে পায়েসের জন্য আর একটা হচ্ছে ঘরে এমনি রেগুলার অনুপম খায় তার জন্য। আর এই যে আছে গোবিন্দভোগ চাল, বাসমতি চালও আছে ইন্ডিয়া গেটে, দেখতে পাচ্ছেন হয়তো এটা ইন্ডিয়া গেটেরই বাসমতি চাল। এটা দিয়ে আজকে রাত্রেবেলা ফ্রাইড রাইস করার ইচ্ছা আছে। মাঠটা নিয়ে বসে পড়েছি, আপেল কলা আর সিডসগুলো আমি মানে জিমে যাওয়ার আগে প্রত্যেক দিনই সোক করে রেখে যাই, জলটা ছেঁকে নিয়ে নিয়েছি। খেয়ে দিয়ে তারপর রান্নার কাজে লাগবে। এরপরে যদি আমি স্মুদি খাবো আমার আবার দফায় দফায় চলে। বড়াবাজি আমার বরের জন্মদিনের দিন শখ হয়েছে যে ধোকার ডালনা খাবে, শুধু ধোকার ডালনা আর ভাত খাবে। মানে কি আর বলবো, বলছে রাত্রেবেলাতে এমনি আয়োজন হবে ফ্রাইড রাইস আর চিকেন কষা, দুপুরবেলা তো তামঝাম করে লাভ নেই, পায়েস হোক আর ধোকার ডালনা। আগের দিনকে মটর ডাল ভিজে একদিন ধোকার ডালনা করেছি, সেটা ভালো খেয়েছে। হচ্ছে আজ আবার ধোকার ডালনা। জন্মদিনে কাউকে শুনেছেন শুধু ধোকার ডালনা দিয়ে ভাত খেতে? আজব পাবলিক। মানে আমার ধোকার ডালনা হয়ে গেছে, আমি একদম নিরামিষ করে করেছি, যেমন হিং দিয়ে তারপরে নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে করেছি, হয়ে গেছে। আরে পায়েসটা বসাবো, ধোকার ডালনা তো আপনাদেরকে দেখালাম হয়ে গেছে। তো পায়েসের জন্য প্রথমে আমি ঘি দিয়ে একটু কাজু কিশমিশগুলো একটু ভেজে নিই, তারপরে ওখানে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি, এটাও একটু ঘি দিয়ে ভেজে নেব। দুধ অলরেডি আমার ফুটেছে, মানে ফুটছে আর কি। তো এই অবস্থায় আমি একটুখানি মিল্ক পাউডার এর মধ্যে দিয়ে দেবো। এতে দুধটা একটু ঘন হয় আর স্বাদও ভালো হয়। আমি 2 প্যাকেট মিল্ক পাউডার দিলাম, ভিডিওটা অন নেই তো। আমি 2 প্যাকেট মিল্ক পাউডার দিলাম। তো তারপরে আমি চালটাও দিয়ে দিচ্ছি। এদিকে আজকে রাত্রেবেলা যেহেতু চিকেন হবে, চিকেন কষা, তাই অনুপম এই সকাল থেকেই আজকে এখন বাজে হচ্ছে প্রায় 1:45, এখন থেকেই চিকেনটাকে ম্যারিনেট করে রাখছে, যাতে করে চিকেনটা খুব সফট আর জুসি হবে, ভালো লাগবে খেতে, তাই না বলো? কি কি দিয়ে ম্যারিনেট করলে একটু বলো। টক দই, তাছাড়া ওই অল্প পেঁয়াজ কুচি, আদা পেস্ট, আদা রসুন পেস্ট, কুচো লঙ্কা আর মশলা আর সরষের তেল আছে। হ্যাঁ হ্যাঁ সরষের তেল আছে। তাহলে যাক এরকম ম্যারিনেট করা অবস্থায় থাক, এটা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। ডাল আর দুধ অনেকটাই ফুটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মতো অবস্থায় ঘিয়ে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু কাজু আর কিশমিশ আমি রেখেছি একটু আলাদা করে, উপরে একটু গার্নিশিং এর জন্য দেবো। ডাল আমার একদম সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু চিনিটা দিয়ে দেবো। চিনির পরিমাণ প্রচুর হয়ে যাচ্ছে, আন্দাজে এতটা দিলাম। আর দিও না যদি বেশি হয়ে যায়। আমিও তো বুঝতে পারছি না, ঠিক আছে আমি চিনি দেখে বুঝতে পারি না। ঠিক আছে আগে দেখি, তারপর যদি লাগে পরে। আশা করি আর লাগবে না, কারণ ছোট চামচ তো সেই জন্য আমি একটু বেশি দিলাম। ঠিক আছে, ফাইনাল রেজাল্ট নিয়ে ফিরে আসছি। উনি খেতে বসে গেছেন। মানে এইটা আপনারা কোনোদিন দেখেছেন? ধোকার ডালনা আর ভাত, এটা নাকি জন্মদিনের খাবার। আচ্ছা, যে লোকে যেটা ভালো লাগে সেই জন্যই আমি আর কিছু বলিনি, যে যেটা শান্তি করে খেতে চায়, যখন খেতে চেয়েছে মুখ ফুটে। এর থেকে মনে আমাদের শনিবার চিট ডেতে বেশি আয়োজন হয়।
আর এখানে আছে হচ্ছে টমেটোর মিষ্টি চাটনি, ওই কাজু কিশমিশ খেজুর দিয়ে, পায়েস আর মিষ্টি কাজু বরফি, আর এটা হচ্ছে ক্ষীর। সে আমি নিয়ে আসছি আর একটা। তুমি আগে সবার আগে পায়েসটা মুখে দাও। এটা কিশমিশ খাবো? আরে হ্যাঁ, একটুখানি পায়েসটা খাও, তারপর সারাদিনে তো খাওনি। ভালো হয়েছে? কনডেন্স মিল্ক দিলে আরেকটু ভালো হতো। না, এটাই ভালো। শুভ উদ্বোধন হয়ে গেল, শুভ জন্মদিন। এবার খাও বাকি খাবার। একটু চিনি কম হয়েছে, ভালো লাগছে। আমি তো শেষবারে বললাম একটু চিনি দেওয়া দরকার। না, ভালো লাগছে। চিনিটা যে যার আর কি স্বাদ অনুসার। বেশি মিষ্টি হলে না বেশি খাওয়া যায় না, তখন মনে হয় প্রচন্ড বেশি লাগছে। ঠিক আছে, খাও। বাজে হচ্ছে প্রায় 8:45 মতো, আর এদিকে আমাদের আজকে রাতের আয়োজন অলমোস্ট শুরু হয়ে গেছে। সবজি কাটা আছে ফ্রাইড রাইসের জন্য, আর চিকেন তো ম্যারিনেট করাই ছিল। এই যে চিকেনটা ফ্রিজে রাখা ছিল, তো বের করে নিয়েছে। রাতে রান্নার দায়িত্ব সম্পূর্ণই অনুপম নিয়ে নিয়েছে, যে ফ্রাইড রাইস, চিকেন কষা যেটাই হোক ও বানাবে। আর আমি তো সর্বক্ষণ ভিডিও বানানোর দায়িত্বেই থাকি, তাই একটুখানি দুজনেই আজকে দুপুরবেলা একটু বিশ্রাম মানে নিয়ে নিয়েছি। আর হচ্ছে এখন একটুখানি উঠে একটু টিফিন করব। তো দেখুন, এটা হচ্ছে আমার মাখানা খেজুর। মাঝে মধ্যে মাখানা খাই, মাঝে মধ্যে দেশি ছোলা ভিজিয়ে রেখে খাই। আর এটা হচ্ছে আমার গ্রিন টির কাপ, এটা অনুপমের। অনুপম যদিও সাথে বিস্কুট খায়, কিন্তু আজকে দুপুরবেলা ওই বাকি কেকটুকু খেয়েছে যা কালকে কাটা হলো। তা বললো আমার খিদে নেই, তাই আমি আজ আর বিস্কুট খাবো না, শুধু গ্রিন টি খাবো। তো ভাবছেন যে অনুপমের জন্মদিন বলছি, কিন্তু জন্মদিনের গিফট কোথায়? আমি কিছু দিইনি এবারে, কারণ কিছু নেয় না, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে দুই বাড়ি থেকেই, মানে আমার বাড়ি অনুপমের বাড়ি, দু বাড়ি থেকেই সব অনলাইন পেমেন্ট হয়েছে, তাই কোনো গিফট মানে গিফট নেই, সব অনলাইনে ঢুকেছে আর কি। তো সেই জন্য আপনারা কোনো গিফট দেখতে পাচ্ছেন না, এই হচ্ছে ব্যাপার। অনুপম যাচ্ছে হচ্ছে একটু মিষ্টি দিতে, আমাদের নিচে হচ্ছে বাড়ির ওনাররা থাকে, তাই একটু জন্মদিনের পায়েস, আর এটা হচ্ছে কাজু বরফি। ওরা তো কেরালিয়ান, তো সেই জন্য এটুকুই ওদের দেওয়া হচ্ছে, বাকি ওদের ঠিক পছন্দ হয় না আমাদের খাবার দাবার। এখানে আজকে রাতে চিকেন কষাটা রান্না চলছে, ম্যারিনেট করে রাখাতে খুব সফট হয়েছে। ঢাকা চাপা দিয়ে দিবি। ও এটা দেবে না, অন্য পাত্র দেবে। আর এদিকে বাসমতি চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি 30 মিনিটের জন্য, চাপা দিয়ে দেবো। এখানে আমাদের ফ্রাইড রাইসটাও একদম রেডি, এই যে দেখতেই পাচ্ছেন, এখানে একটু আলো কম আছে। এই যে রাইস কুকারে চাপানো আছে আপাতত। বেবি ডল লাগছে। তাই এটা তো বৃন্দার বাটি। এটা বৃন্দার বাটি, আর এটা আমাদের বাটি। বৃন্দাকে কটা দেবো? বৌদিকে জিজ্ঞাসা করো। তোরা জিজ্ঞাসা করছি, বৌদি কটা দেবো? চিকি পকো কটা? মানে আমরা তো জানি না, তুমিই বলো। এখন গরম কিন্তু প্রচন্ড। দাদা ঠিক আছে, নুন সস দেবে? ও তো সস খাই কি হবে, 5-6 দেবে। বৌদি ওকে সস খাবে, সস দেবো? মেয়োনিজ নেই। আচ্ছা বলছি ওই ঘরে চলো না। না বৌদি খাওয়াবে তো ওকে, তুমি হাতটা ধুয়ে নাও চিকেন পকোড়া ধরলে। বৃন্দা কি খাবে এখন? এদিকে কার্টুন চলে, চলছে।
আমরা খেতে বসলাম। তোমার থালাটাও নিয়ে আসো। তোমরা খেয়ে বলো কিরম হয়েছে। ভালো হয়েছে? মন থেকে বলছো? টাটা সবাইকে, গুড নাইট। অনুপমকেও টাটা। হ্যাঁ দিয়ে দিচ্ছি। দিনের পার্টি আজকে শেষ হলো, বেশ সবাই ভালো মন্দ খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। আর হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন দুটোই অনুপম ভীষণ ভালো বানিয়েছে। আর দাদা বৌদি খেয়ে বললো পায়েসটাও খুব ভালো হয়েছে। আমার হাতে বানানো এর আগেও পায়েস বৌদি খেয়ে প্রশংসা করেছে। আর মা আমাদের অ্যানিভার্সারিতে গুড়ের পায়েস করেছিল, কলকাতা থেকে গুড় আনা হয়েছিল, তো সেটাও বৌদি খুব ভালো খেয়েছে। তো এভাবেই যে অনুপমের জন্মদিনটা আমরা শেষ করলাম, বেশ ভালো কাটলো। অ্যাকচুয়ালি আপনারা তো দেখলেন যে অনুপম নিচে ওদেরকে সি অফ করতে গেছে, তো ও আসুক, আজকের গুড নাইটটা ওই আপনাদেরকে বলবে। গুড নাইট। কেমন কাটালে জন্মদিন সেটা বলো আগে। দারুণ দারুণ, সত্যি ভালো কাটালাম, খুব ভালো কাটলো। আবার হচ্ছে কালকে না, কালকে তো গণেশ ঠাকুরের পুজো, মানে গণেশ চতুর্থী, তো বাড়িতে আমাদের গণেশ ঠাকুর আছে, একটু কিছু আয়োজন তো করতেই হবে। তো দেখা হচ্ছে আবার কালকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন ডট 12টা বাজে, মানে জন্মদিনের ব্লগটা 6 তারিখ থেকে শুরু করে 7 তারিখে গিয়ে শেষ করলাম। গুড নাইট।